অনেক দিন আগের কথা। শান্তিপুর নামের এক খুব ছোট্ট গ্রাম ছিল। সেখানকার মানুষজন খুব হাসি খুশি ভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকত। এই গ্রামে নরেন নামের এক ব্যক্তি বাস করত। তার পরিবারে তার স্ত্রী ও দুটি সন্তান ছিল। নরেনের দুটি গরু ছিল, যার দুধ বিক্রি করে সে জীবনযাপন করত। এই গ্রামের সবচেয়ে বড় সমস্যা ছিল জল, কারণ পুরো গ্রামে শুধুমাত্র একটি পুকুর ছিল। মানুষজন এই পুকুর থেকে জল ভরে তাদের দৈনন্দিন কাজ করত। গ্রামে জলের আর কোনো উৎস না থাকায় গ্রামের মানুষকে এই পুকুরের জলের ওপর নির্ভর করে থাকতে হতো। যদিও গ্রামে মানুষজন তাদের এই জীবন নিয়ে খুশি ছিল। কিছু সময় এভাবেই হাসি খুশি কেটে যায়। কিন্তু একদিন যখন গ্রামের কিছু লোক পুকুরে জল ভরতে যায়, তখন দেখে যে পুকুরে বড় বড় কুমিররা দখল করে নিয়েছে। এখন মানুষজন পুকুর থেকে জল ভরা বন্ধ করে দেয়, কারণ কুমিররা তাদের মেরে ফেলতে পারত। কিছুদিন পর কিছু লোক সাহস করে সেই পুকুর থেকে জল আনার চেষ্টা করে, কিন্তু পুকুরের কুমিররা তাদেরও মেরে খেয়ে ফেলে। এই ঘটনায় পুরো গ্রামে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরে দেখো ভাই, সব পুকুরের এই বড় বড় কুমিররা আমাদের গ্রামের দুজনকে মেরে ফেলেছে। যদি এমনই চলতে থাকে তাহলে ধীরে ধীরে এই পুরো গ্রাম শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই, যদি আমরা এই কুমিরের শিকার নাও হই, তবুও ফোঁটা ফোঁটা জলের অভাবে মারা যাব। ভাই সাহেবেরা, তো খুব বড় সমস্যা হয়ে গেছে। যদি আমরা পুকুরের কাছেও যাই তাহলে কুমিররা আমাদের মেরে ফেলবে, কিন্তু জল ছাড়া আমাদের চলবে কি করে? আমাদের কিছু করতে হবে। তুমি ঠিক বলছো অমল, আমাদের এখনই পঞ্চায়েত ডাকতে হবে এবং প্রধানকে জানাতে হবে। গ্রামের মানুষজন মিলে পঞ্চায়েতে প্রধানজির কাছে যায় এবং তাদের সমস্যা জানায়। প্রধানজি, কুমিররা খুব বিপজ্জনক হয়। যদি আমরা পুকুরের কাছে যাই তাহলে আমাদের জীবনের ঝুঁকি হতে পারে। হ্যাঁ, প্রধান বিমল ঠিক বলছে। আমরা দেখেছি যে কিছু লোক জল ভরতে গিয়েছিল এবং কুমিররা তাদের আক্রমণ করেছিল। হ্যাঁ প্রধানজি, কুমিররা খুব বিপজ্জনক হয়। যদি আমরা পুকুরের কাছে যাই তাহলে আমাদের জীবনে ঝুঁকি হতে পারে। হ্যাঁ ভাইজব, এই সমস্যা সত্যি গুরুতর, কিন্তু আমাদের এর কোনো সমাধান বের করতে হবে। একজন ব্যক্তি আছেন যিনি আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কোনো ভালো পরামর্শ দিতে পারেন। তিনি হলেন মুকুটলাল। আমাদের এই বিষয়ে মুকুটলালের সাথে কথা বলতে হবে। তিনি গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তিনি এই সমস্যার কোনো না কোনো সমাধান বের করবেনই। বিমল আর কমল, তোমরা দুজন মুকুটলালের বাড়িতে যাও এবং তাকে বলো যে প্রধানজি তাকে ডেকে পাঠিয়েছে। দুই সেবক মুকুটলালের বাড়িতে যায় এবং মুকুটলালকে নিয়ে আসে। প্রধান, বলুন আপনি আমাকে কেন ডেকেছে? মুকুটলাল, আমাদের গ্রামের পুকুরে কুমিররা দখল করে নিয়েছে এবং মানুষের জলের জন্য খুব সমস্যা হচ্ছে। এখন তুমি তাদের সমস্যার কোনো সমাধান বের করো। আমি তো কিছুই বুঝতে পারছি না, আখির সেই কুমিরদের থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। মুকুটলাল গভীর চিন্তায় পড়ে যায় এবং তারপর তার একটি উপায় মনে পড়ে এবং সে প্রধানজিকে বলে, প্রধানজি, কুমিরদের সাথে লড়াই করা সহজ নয়। আমাদের একটি অন্য পুকুর বানাতে হবে। এই কাজ সহজ হবে না, কিন্তু যদি আমরা সবাই মিলে পরিশ্রম করি তাহলে নতুন পুকুর দ্রুতই তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের মিলে কাজ করতে হবে। এই সমস্যার এটাই সমাধান। চলো তাহলে কাল থেকেই আমরা নতুন পুকুর খোঁড়ার কাজ শুরু। সমস্ত গ্রামবাসী মিলে কাজ করবে এবং জলের সমস্যা থেকে শীঘ্রই মুক্তি পাবে। গ্রামবাসী মুকুটলালজির পরামর্শে একমত হয় এবং পরের দিন থেকেই পুকুর খোঁড়ার কাজ শুরু করে দেয়। কিছুদিনের পরিশ্রম ও চেষ্টার পর অবশেষে গ্রামের মানুষজন মিলে একটি খুব গভীর পুকুর খুঁড়ে ফেললো। বেশ, আর কি, বর্ষার ঋতুও চলে এলো এবং গ্রামে জোরদার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে সেই পুকুর কানায় কানায় জলে ভরে গেল, যা দেখে গ্রামের মানুষজন খুব খুশি হন। এইভাবে শান্তিপুরের লোকেরা কুমির ভরা পুকুর থেকে রক্ষা পেল এবং এই নতুন পুকুর থেকে জল ভরে তাদের দৈনন্দিন জীবন কাটাতে লাগলো।